তার চেয়ার ভরেনি, মানে ফাঁকা একেবারে সভা। এটা সারা রাজ্যের একই অবস্থা। খোঁজ নিয়ে দেখবেন অনেক ক্ষেত্রে তৃণমূল বিজেপির যেখানে দরকার লোকের, হয়তো বুঝতে পারেনি, লোক লাগলে হয়তো তৃণমূলই লোক পাঠিয়ে দিত ভরানোর জন্য। সেলিম সাহেব বলছেন সব আসনে সমঝোতা হয়ে যাবে এবং আপনাকে মেসেজ করেছে, ফোনও করেছে, আপনি ফোন রিসিভ করেনি, মেসেজ উত্তরও দেননি। শুনুন একটা কথা বলি, তার সাথে এটাও বলেছে আপনি বলুন যে প্রয়োজনে ফেসবুকের কি নাকি হোয়াটসঅ্যাপের কি করবো পাবলিক ডোমেনে, আমি ওনাদের বলবো সম্মান জানিয়ে বলছি, অতটুকু আর বাদ রাখবেন কেন? হোয়াটসঅ্যাপে কি গল্পগুজব হয়েছে সেটা একটু পাবলিককে দিয়ে দিই। আর একটা কথা, উনি হোয়াটসঅ্যাপের মেসেজের টেক্সটের কথা বলছে, এখানে দেশ কিভাবে গড়বে, দেশ কিভাবে এগিয়ে নিয়ে যাবে তার নির্বাচন হচ্ছে। তার নির্বাচনে এই হোয়াটসঅ্যাপে একটা টেস্ট করলে সমাধান হয়নি। আমি আপনাদের জানিয়ে রাখি, এতদিন বলিনি, আজকে বলছি, সর্বপ্রথম আমি এই জোট করার জন্য আলিমুদ্দিন স্ট্রিটে আমি গিয়েছিলাম বিমানবাবুর সাথে কথা বলতে। তারপরে একাধিকবার আমাদের দলের পক্ষ থেকে, যেহেতু আমার ভোট প্রচার ছিল বলে আমাদের দলের পক্ষ থেকে ওয়ার্কিং প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, অফিস সেক্রেটারিতে বারবার আমরা পাঠিয়েছি। আমরা জোটের পক্ষে কথা বলছিলাম বলে আমরা যতবার গিয়েছি, আলিমুদ্দিনে গিয়েছি, আমরা একবারের জন্য বলিনি যে আমরা গরম দেখিয়ে যে আমাদের কাছেও আসুক, আপনার আমাদের রাজ্যকে অবশ্যই আসুক, সেটা আমরা চাই না। আমরা চেয়েছিলাম জোটটা হোক, কিন্তু দুঃখের বিষয় নওশাদ সিদ্দিকীরা প্রচুর চেষ্টা করেছে, কিন্তু সর্বপ্রথম কংগ্রেস জোট করতে চায় না। দ্বিতীয় হচ্ছে সিপিএমও চায়নি, সেই 3টে 4টে 5টা অবধি রুখে গিয়েছে। আমরা জোটের স্বার্থে 14 থেকে 7-এ নেমে গিয়েছিলাম। আত্মমর্যাদা খুইয়ে তো আর জোট করা যায় না।